কল্পনা করুন এমন একটি সকালের কথা, আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার মোবাইলে চার্জ নেই, মাথার উপর ফ্যান ঘুরছে না, খাবার পানির ট্যাপ ঘুরিয়েও পড়ছে না আর এক ফোঁটা পানি। রাস্তায় বেরিয়ে দেখলেন চলছে না কোনো গাড়ি, যেন এক অদ্ভুতুরে জাদু মন্ত্রে স্থবির হয়ে গেছে গোটা দেশ। এটি কোনো হরর সিনেমার দৃশ্য নয়। আন্তর্জাতিক ভূরাজনীতি এবং ভেতরের অর্থনৈতিক সংকটে পিষ্ট হয়ে বাংলাদেশ আজ বিশ্বের প্রথম জ্বালানি শূন্য বা ফুয়েল জিরো দেশ হওয়ার খাদের কিনারায় দাঁড়িয়ে। কিন্তু কেন এই পরিস্থিতি বাংলাদেশের? হাতে আর ঠিক কতটুকু সময় বাকি আছে আমাদের? তেল সংকটের আদ্যপান্ত নিয়ে আজকের এক্সপ্লেনার, সঙ্গে আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধের দাবানল এখন এশিয়ার জ্বালানি বাজারকে গিলে খাচ্ছে। লোহিত সাগর আর হরমুজ প্রণালী মানে যে পথ দিয়ে বাংলাদেশের বেশিরভাগ জ্বালানি তেল আসে, তা এখন আক্ষরিক অর্থেই রণক্ষেত্র। একটি মিসাইল বা একটি ভুল পদক্ষেপ মানেই বিশ্ববাজারে তেলের সরবরাহ বন্ধ। আর এই সাপ্লাই চেইন ভেঙে পড়ার তালিকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নাম। কিন্তু দেশের এই বিপদ কি শুধু বিদেশিদের কারণেই হচ্ছে? না, বিবিসি বাংলার প্রতিবেদন বলছে তেলের অভাবসহ ডলারের অভাবেও ভুগছে বাংলাদেশ। আন্তর্জাতিক কোম্পানিগুলোর কয়েক হাজার কোটি টাকার বকেয়া বিল পরিশোধ করতে পারছে না বাংলাদেশ। পকেটে টাকা আছে কিন্তু পেমেন্ট করার মতো ডলার নেই। ফলে বিদেশি সরবরাহকারীরা এখন তেল ও কয়লা পাঠাতে চাচ্ছে না। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যুদ্ধের আগুন যদি আমাদের ঘরে নাও লাগে, তবে শুধু এই ডলার সংকট আমাদের ঘরের বাতি নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মনে এবার প্রশ্ন জাগছে, বর্তমানে ঠিক কতটুকু তেলের মজুদ আছে বাংলাদেশে, আর এই মজুদকৃত তেল দিয়ে কতদিন টিকে থাকতে পারবো আমরা? অফিসিয়াল ডেটা বলছে ডিজেল, অকটেন আর ফার্নেস অয়েলের যা মজুদ আছে তা দিয়ে বড়জোর আর 25 থেকে 30 দিন দেশ চালানো সম্ভব। যদি এর মধ্যে নতুন কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে না পারে, তবে 1 মাসের মধ্যেই স্থবির হয়ে যাবে গোটা পরিবহন ব্যবস্থা। ট্রাক বন্ধ মানেই বাজারে নিত্যপণ্যের দাম হবে আকাশচুম্বী, আর সামনে বড় মৌসুমে ডিজেল ছাড়া চলবে না সেচ পাম্প, যার সোজা মানে হলো ভয়াবহ খাদ্য সংকটে পড়তে যাচ্ছি আমরা। বাংলাদেশের এমন পরিস্থিতিকে জ্বালানি বিশেষজ্ঞরা দেখছেন টাইম বোমা হিসেবে। তাদের মতে নিজস্ব গ্যাস অনুসন্ধানে বছরের পর বছর অবহেলা আর এলএনজি আমদানির উপর অতি নির্ভরশীলতাই আমাদের আজকের এই অবস্থায় ঠেলে দিয়েছে। এতে করে অনেকেই আবার নতুন সরকারকে দুষছেন। সরকারই বা কী করবে? বিগত 18 বছরে অর্জিত স্বৈরাচারের পাপের বোঝা যে এখন তার ঘাড়ে, তবু সরকার বসে নেই। তেলের রেশনিং, মার্কেট, শপিং মল, ক্লাস ও অফিসের সময় কমিয়ে আনাসহ বিকল্প দেশ থেকে তেল আমদানির কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তবে সাময়িক জোড়াতালির এই প্রচেষ্টার দীর্ঘমেয়াদী সংকট সমাধান নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের কেউ কেউ। জ্বালানি শূন্যতার এই অভিশাপ থেকে বাঁচতে বাংলাদেশের সামনে পথ একটাই, জ্বালানি সাশ্রয় এবং স্বনির্ভরতা। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহনে অভ্যস্ত হওয়া এবং দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে শিফট করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই আমাদের হাতে। তবে সবচেয়ে বড় বাধা হলো সিস্টেম লস আর প্রাতিষ্ঠানিক তেল চুরি। এই মরণপণ সংকটের সময়ও যদি জ্বালানি খাতের দুর্নীতি কঠোর হস্তে দমন করা না যায়, তবে কোনো পদক্ষেপই আর কাজে আসবে না। সময় দ্রুত ফুরিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের আকাশে ওরা যুদ্ধ বিমানগুলো শুধু দূরদেশের মাটি কাঁপাচ্ছে না, আমাদের ভবিষ্যতও অনিশ্চিত করে দিচ্ছে। বাংলাদেশ কি পারবে এই জ্বালানি বিপর্যয় মোকাবেলা করে টিকে থাকতে, নাকি অন্ধকারই হতে যাচ্ছে আমাদের নতুন ঠিকানা? আপনার এলাকায় কি এখনই লোডশেডিং বা তেলের সংকট টের পাচ্ছেন? জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। দেখা হবে ভিন্ন প্রসঙ্গে।